এইগুলো আসলে কি ধান আমি সঠিক জানি না। তবে মাশাআল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। ওই পাশে হচ্ছে আমাদের ক্ষেত। আর এখন যে আমি ওখানে যাব, গাইস অবশেষে আমি এখানে আসছি। এই যে আকাশের অবস্থাটা একবার দেখেন। দেখা যাচ্ছে কিনা প্রচুর বাতাস উঠছে। আর ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। গাইস অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ফোনটা ভিজে যাবে দেখে আমি এখানে যাইনি। একদম ভিজে অবস্থা কাহিল। প্রচুর বাতাস, আর এই বাতাসের মধ্যে আসলে কথা বলা যাচ্ছে না। ভিডিও করা যাবে কিন্তু আমি যে ভয়েস দিব সেই ভয়েসটা আসলে ভালো শোনা যাবে না। তবুও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই পাশে হচ্ছে আমাদের ক্ষেত। আর এখন যে আমি ওখানে যাব, একদম ভেজা। আর এখন আমি এখান থেকে যদি যাই তাহলে আমি ভিজে যাব। আসলে এখন আমি কি করবো সেটাই বুঝতেছি না। মানে আলগুলা এবং ধানগুলা সব ভেজা। আমি একটু ক্ষেতের মধ্যে নামি। আমাদের এই জায়গায় অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে। এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের ধান অলরেডি কেটে বাড়িতে নিয়ে গেছে। এইগুলো আসলে কি ধান আমি সঠিক জানি না। তবে মাশাআল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। একদম শীষের গোড়া থেকে একদম আগা পর্যন্ত খুব সুন্দর ধান হয়েছে। চিটা খুবই কম হয়েছে। মাশাআল্লাহ। গাইস অবশেষে আমি এখানে আসছি। আর যদিও আমি ভিজে গেছি, যাই হোক ওগুলো কোনো বিষয় না, আপনাদেরকে দেখাতে পারছি। এটা হচ্ছে আমার মুখ্য বিষয়। সো গাইস এভাবে আমি কখনোই ভিডিও করি নাই। আর আজকে প্রচুর বাতাস। বাতাসের জন্য কথাগুলো ঠিকভাবে শোনা যাবে না, সেই কারণে আমি এখানে বসে থেকে যে কারণে আমি এখানে বসে থেকে ভয়েস দিতেছি। তো আজকের ভিডিওটা বেশি লং করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।